এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যু। এবারে বিষ খেয়ে আত্মহত্যা করল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা। মালদার পুরাতন মালদা থানার কামঞ্চ এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বানতী রাজবংশী, বয়স 36 বছর। তার স্বামী সোমেজ রাজবংশী পেশায় একজন চাষী। অভিযোগ, বানতী রাজবংশী পেটে থাকা অবস্থায় দুর্ঘটনায় বাবা গোপাল রাজবংশী মারা যান। 3 বছরের মাথায় মায়েরও মৃত্যু হয়। দাদুর বাড়িতে মানুষ হয় বানতী। এদিকে বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কিছুই ছিল না তার জন্ম সার্টিফিকেটও। তাই এসআইআর এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথির দরকার ছিল তার মধ্যে অধিকাংশ জমা করতে পারেনি ওই মহিলা। আর সেই আতঙ্কেই গত মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বানতী রাজবংশী। পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে আজ সকালে মৃত্যু হয় তার। তবে যদিও পরিবারের পক্ষ থেকে এসআইআর এর আতঙ্কে বিষ খেয়ে মৃত্যুর অভিযোগ করা হলেও এই মর্মে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এলাকা সেখানে এক মহিলার এসআইআর আতঙ্কে মৃত্যু, বিষ খেয়ে মারা গেছে রাজবংশী মহিলা। কি বলবেন এই বিষয় নিয়ে? স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসের এত চাপ আছে এসআইআরে, যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে দেবে না, যাদের ঠিকানাতে নাই তাদেরকে বাদ দিতে দিবে না, যাদের 80 বছরের উপরে নাম নাই তাদেরকে বাদ দিতে দেবে না। এই জাতীয় পেশার তৃণমূলের এত আছে এবং সেটা তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতাই দিচ্ছে, প্রতিদিন ফোন করছে। বাধ্য হয়ে তারা মারা যাবে, মারা যাওয়ার ব্যবস্থা পাচ্ছে না, ফাঁসিতে হলে ফাঁসি ছুটিয়ে দিচ্ছে, সেই জন্য এরকম নানা রকম বিষ টিষ খেয়ে মারা যাচ্ছে। কী করবে? আর তৃণমূলের প্রেসারের জন্য গোটা ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, একজনও মারা যাচ্ছে না, আনন্দের সঙ্গে সব করছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আসল চেহারা বেরিয়ে যাবে। আর এই 2 কোটি 3 কোটি লোক যারা বাইরে থেকে আছে তারা ভোট দিয়ে 15 বছর ধরে মমতা ব্যানার্জিকে রেখেছে। মমতা ব্যানার্জি এবার থাকবে না, এটা সে জেনে গেছে। সেই জন্য এসআইআর যারা ঠিকঠাকভাবে করছে তাদেরকে করতে দিচ্ছে না। আমাদের কাছে খবর আছে যে বিষ খেয়ে মরেছে সে তৃণমূলই করে। তো তৃণমূলের লোকেই তৃণমূলের অত্যাচারে বিষ খেয়ে মরছে, এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু করার নাই। এখনও যারা তৃণমূল করছে তাদের মনে হচ্ছে যে এই তৃণমূলের জায়গা থেকে ছেড়ে এসে অন্য পার্টিতে জয়েন করা, আর 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে তাদেরকে সমর্থন করে মাঠে নেমে যাওয়া। এসআইআরের আতঙ্কে আবার এক মৃত্যু। আমাদের মালদা বিধানসভার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামে বানতী রাজবংশী 35 বছরের একটি মেয়ে আবার বিষ খেয়ে আত্মঘাতী হলো। কারণ কি? তার সঠিক ডকুমেন্ট সে দিতে পারবে কি পারবে না, তার আতঙ্কে আবার বিষ খেয়ে মৃত্যু। একের পর এক মৃত্যু এই বাংলার মুখে ঘটে যাচ্ছে। আর সাম্প্রদায়িক দল বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে বারংবার হিয়ারিংয়ের নোটিশ করে যাচ্ছে। অদ্ভুতভাবে যার হিয়ারিং হয়ে যাচ্ছে তাদেরকে আবার হিয়ারিংয়ের নোটিশ, এগেইন নোটিশ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 101টা বুথে 1000টা মানুষের মধ্যে কোনো জায়গায় 200, কোনো জায়গায় 300, কোনো জায়গায় 400 মানুষকে পুনরায় হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে মানুষের সাথে মানুষের পাশে আছেন। কিন্তু আর কত মৃত্যু দেখার পরে এই সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে? এটাই আমাদের একমাত্র জানার বিষয়বস্তু। এইভাবে আতঙ্ক ছড়িয়ে মানুষের ভোটাধিকার হরণ করে শয়ে শয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিয়ে জানি না কবে বিজেপি শান্ত হবে, কবে এই নির্বাচন কমিশন শান্ত হবে। কি হয়েছিল, কি অভিযোগ? আমি তো আত্মীয়, সেরকম কিছু যাই না। পরে কাছে শুনতে পাই যে একটা এসআইআরের ফর্ম ফিল আপ নিয়ে একটু অশান্তি ব্যাপারটা হয় আর কি। ও কাকা শ্বশুর যেটা আছে ওনাকে ফোন করা হয় অনেকবার, ফোন রিসিভ না করাতেই সেই আতঙ্কে একটা এই ঘটনাটা ঘটে আর কি। কি প্রয়োজন ছিল ডকুমেন্টসের? ওখানে ওই যে এসআইআর যে ফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে জমি। ওনার যে দাদু, ওনার তো বাবা মা দুজনেই মারা গেছে, তার জন্য ওনার দাদুর যে জমি ছিল সেই জমি জায়গার ভিত্তিতেই একটা প্রমাণ চেয়েছিল আর কি। সেটা কি জোগাড় হয়েছিল? না, সেটা আমরা জোগাড় করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে অশান্তি এটা সৃষ্টি হয়। সে আতঙ্কে সে আতঙ্কে ওটা জন্ম থেকে বাবা মা নেই, তো ওর ডকুমেন্টসগুলো তেমন ছিল না আর কি। বাবা মার কোনো ডকুমেন্টস ছিল না। এখন যেহেতু এসআইআর ব্যাপারটা 2 মাস ধরে চলছে, 2 মাস থেকে ওর কাকু আছে, জেঠু আছে, ওদের কাছে ডকুমেন্টসগুলো চাইছিল। জমি আছে নাকি হালকা, দাদুর নামে। তো ওটা যদি একটু রেকর্ড করে দিত তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না। ওরা টাল বাহানা করছিল, তো ফোন করছিল, যে মারা গেছে, ওর স্বামী ফোন করছিল
শ্বশুর হয়তো শ্বশুরকে ফোন করছিল যে ডকুমেন্টসগুলো করো, তো ফোনই তুলতো না, বেশ কিছুদিন থেকে ফোনই তুলতো না। আমরা জোগাড় করতে পারিনি, জোগাড় না করাতেই মানে ও টেনশনে এই কাজটা করে ফেলেছে, বিষ খেয়ে নিয়েছে। না আতঙ্কে ছিল, হ্যাঁ আতঙ্কে ছিল। ফর্ম কি মানে ফিল কি- করতে পারেনি? একটা ফর্ম ফিল আপ করেছে, হুম। মানে ওই যে দাদুর যে আধার কার্ড, documents দাদুর আধার কার্ড নিয়ে ইয়ে করেছে। শুনছি যে এখানকার বিএলও বলছে যে মানে ভালো প্রুফ লাগবে আর কি, এই প্রুফ হবে না, হয়তো বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই কারণে এরা বলছিল আর কি। কি নাম আপনার? আমার নাম অশোক রাজবংশী। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।